মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে নতুন একটা ব্লগ। আর অনেকদিন থেকে তোমাদের শর্ট ভিডিওটিকে দেওয়া হচ্ছে না। দাদা বললাম অসুস্থ ছিল, তার জন্য মনটাও খারাপ ছিল, ওই জন্য কালকে বড় ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি এখন খুব ভালো আছি, মনটাও ভালো আছে। দাদা এখন বাড়ি চলে এসেছে সুস্থ হয়ে। তো সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে। তোমার দাদাভাই সকালে ওটস খেয়ে চলে গেছে, ওটস আর চা। আর তারপরে দেখো সকালবেলা কলাইয়ের ডাল রান্না করেছি আর আলু সেদ্ধ, তাই দিয়ে ছেলে খেয়ে এখন স্কুলে যাবে। তো তারপরে দুপুরে কী করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো ছেলে ভাত খাচ্ছে আলু সেদ্ধ আর কলাইয়ের ডাল দিয়ে। এদের কাছে কলাইয়ের ডাল রান্না করেছি, অনেকদিন পর কলাইয়ের ডাল করলাম। বাবু থালাটা নিয়ে একটু দিয়ে হবে। তো ছেলে খেয়ে এখনই চলে যাবে স্কুলে। তো বন্ধুরা দেখো, বৃষ্টি পড়ছে আমাদের এখানে। এখন 11:15 বাজছে, সকাল দুপুরও হয়নি। তো দেখো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। ওই দেখো বন্ধুরা, মেঘ ডাকছে। তো বন্ধুরা, তোমার দাদাভাই বাড়ি এসছে, দেখো সিঙ্গারা নিয়ে এসছে গরম গরম একদম। এর মধ্যে আরও আছে। আর এখন ও ভাত খাবে না বলছে। আর আমাদের এখানে কারেন্ট নাই জানো, তখন বললাম না বৃষ্টি হচ্ছে, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। আর একবার অন্ধকার, ও তো খাবে না। তো এখন আমি দুটো ভাত খাবো। আর ছেলে এখন স্কুল থেকে আসেনি। আর এই দেখো, আমাদের ডাল ছিল না, বিভিন্ন রকম ডাল নিয়ে এসছে। মুগের ডাল, মটরের ডাল, মসুরির ডাল, কলাইয়ের ডাল। তো বন্ধুরা, বাড়িতে একা একা ছিলাম, এতক্ষণ ওয়েট করছিলাম কখন তোমার দাদাভাই আসবে, একসঙ্গে খাবো। তো যাই হোক, ও বলে খেয়ে এসেছে, আমাদের দেশের বাড়ি গেছিলো, ওখান থেকে খেয়ে এসেছে। তো তার জন্য আজকে বেশি কিছু করাও হয়নি। ওই সকালে যে ডাল করেছিলাম ওই ডালটা, আর ছেলে চলে যাওয়ার পরে বেগুনটা ভেজেছি, আর কিছুই আজকে করা হয়নি। আর তোমার দাদাভাই আমাদের দেশের বাড়ির ওখান থেকে এই পুঁই শাক নিয়ে এসছে, তাই পুঁই শাকটা আমি কেটে রাখছি। সকালবেলা কি বলো তো, খুব ছেলে স্কুলে যায়, তাড়াহুড়া, তোমার দাদাভাই ওই জন্য এখন ফাঁকা আছে, তো এখন এটা কেটে নিচ্ছি। আর তোমার দাদাভাই দেখো ফ্রিজটা একটু পরিষ্কার করছে, অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না। আর দেখো একদম লকে এইগুলো শাকগুলো। আর এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, সেই দুপুর 12টা থেকে আরম্ভ হয়েছে, আর এখন রাত্রে 10টা বাজছে, এখনও বৃষ্টি, খুব জোর বৃষ্টি, টিপটাপ বৃষ্টি না, খুব জোরে বৃষ্টি হচ্ছে। জানি না এই বৃষ্টি কখন থামবে, নিম্নচাপ দিয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। আবহাওয়ার খবরটা দেখা হয়নি। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা কি বৃষ্টি পড়ছে। আর যখন খাচ্ছি তখন ভয়েস দিইনি, একটা কারণে কি বৃষ্টি যে শোষা আওয়াজটা সেটা শুনতে বাজে লাগে, তার জন্য ভয়েসটা দিলে সেটা পরে এখন দিচ্ছি। তাই যাই হোক, এবার রাত্রে খাওয়া দাওয়ায় চলে যাবো একদম, অনেকটা রাতও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, তোমার দাদাভাই আজকে নিয়ে এসেছে একদম কচি কচি শাক। তো আমাদের সেই দেশের বাড়ি ওরা গেছিলো আজকে, তার ওখান থেকে নিয়ে এসেছে। তো যাই হোক, এটা কালকে রান্না করবো, আজকে বানিয়ে রাখলাম। আর এই দেখো রাত্রের খাওয়া দাওয়ায় বসে পড়েছে তোমার দাদাভাই। আর দেখো ছেলে খাচ্ছে, দেখো ঘুগনি মুড়ি। আর দেখো ঘুগনি, তো ঘুগনিটা ভিজিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমি রান্না করব। তো আমার যা বলছে যে ওরাও ঘুগনি করবে, তো বলছে যে তাহলে এক জায়গায় রান্না করি, দিয়ে হাফ হাফ করে নেব। তো তার জন্য ওই রান্নাটা করেছে দেখো, আর আমাদেরকে এটুকু পাঠিয়েছে। আর আমি রুটি মুটি কিছু করিনি, তোমার দাদাভাই বললো খাবে না, ভাতও ছিল অনেকটা, আর ছেলেও বললো মুড়ি দিয়ে খাবে, ওই জন্য রুটি করিনি, তার নাহলে রুটি করতাম। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ঘুগনিটা একটু পনির দেওয়া হয়েছে বলে আর ছেলে বেশি ভালো খাচ্ছে আর কি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, বিছানা করা হয়ে গেছে, এবার শোবো। তো যাই হোক, আজকে সেই দুপুর কটা থেকে মোটামুটি 12টা হবে, তখন থেকে বৃষ্টি হচ্ছে, এই বন্ধ হচ্ছে, এই বন্ধ হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। তো তাদের যখন খাচ্ছিলাম তখন ভয়েস দিতে পারছিলাম না, বৃষ্টির আওয়াজটা শোনা যাচ্ছিল। যাই হোক, দিনটা মোটামুটি ভালোই কাটালাম। তো আর ভিডিওটা বেশি বড় করছি না। আর আগামী দিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো মানে লাগে তাহলে একটা লাইক করে দিও। আর কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করো, কমেন্ট না করলে বুঝতে পারবো না, যেটা আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। তো প্রত্যেককে গুড নাইট, টাটা।